তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার পালাবদল ঘটান, এটি পৃথিবীতে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য, মানুষের মধ্যে শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য আল্লাহ ঘটিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে সকল রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। একদম স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর সকল রাজত্বের মালিক আল্লাহ। যখন যাকে ইচ্ছা রাজত্ব বসান, যখন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে, মানুষের হাতে সাময়িক সময়ের জন্য পরিবর্তন হতে থাকে। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর হে আল্লাহ আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাঈলকে বলেছিলেন, ইস্তাঈনু বিল্লাহ ওয়াসবিরু, তোমরা আল্লাহর সাহায্য চাও, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবী একমাত্র আল্লাহর, এই পৃথিবী একমাত্র আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশা, এই পৃথিবীতে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান। আর অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র আধিপত্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থার মূল বিশ্বাস কি? যে ক্ষমতার মালিক কোনো মানুষ নয়, কোনো জনগণ নয়। ক্ষমতা মানুষের কাছে সাময়িকভাবে আসে, স্থায়ীভাবে ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে।